والخنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم مطاع ثم أمين وما صار عظيم আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক ওনার জন্য এখন দোয়া পরিচালনা করবেন উলামা দলের সংগ্রামী সাধারণ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا يا رب العالمين আমরা একটা প্রোগ্রামের মধ্যে মাওলা আপনার পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তেলাওয়াত করেছি মাওলা এর মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো আপনি নিজ গুণে ক্ষমা করিয়া মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া রাব্বুল আলামিন আপনি তো অন্তর্যামী মাওলা আপনি অন্তরের খবর রাখেন মাওলা আপনি জানার বাকি নাই কোন উদ্দেশ্যে আপনার শাহী দরবারে দুই কারাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রব্বুল আলামিন ওনার কবরের আযাবকে maaf করিয়া দেন ইয়া রাব্বুল আপসীন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাওলা সুস্থ ইয়া রাব্বুল আলামিন আপনি সুস্থ করেন মাওলা ইয়া রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন ইয়া রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন মাওলা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন আমাদের আগামী প্রধানমন্ত্রী রব্বুল আলামিন জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করিয়া দেন মাওলা ইয়া রাব্বুল আলামিন ফেব্রুয়ারিতে আল্লাহ যে নির্বাচন ইয়া রাব্বুল আলামিন অবাধ এবং সুষ্ঠুভাবে সেই নির্বাচন করার মতো তৌফিক দান করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন মানুষকে তার রায় প্রকাশ করার মতো তৌফিক দান করিয়া দেন মাওলা ইয়া রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি মাওলা ইয়া রাব্বুল আলামিন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি মাওলা ইয়া রাব্বুল আলামিন মারুফ ভাইয়ের নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি মাওলা ইয়া রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি জানি না মেঘনাতে আসছে কিনা একটি দলের মহিলা সংগঠন ঘরে ঘরে গিয়ে তারা নাকি করেন আলহামদুলিল্লাহ আমাদের দাউদ কেন্দ্রীয় মোহাম্মদপুর ইউনিয়নের এক মহিলা আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই ভোট চাচ্ছেন মহিলা বললেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধানের শীষের কর্মী আমি ধানের শীষ ছাড়া অন্য ওই এক বিপদগামী মহিলারা বললেন আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দেন হাসরের ময়দানে যদি জাহান্নামে যান আমরা কিন্তু সুপারিশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশ করার কোনো কারণ আজকে ভণ্ডামি এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে তাই আসেন আগামী দিনে উন্নয়ন অগ্রগতি মেঘনা স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ডিজিটাল সিস্টেমে মার্কায় মোশাররফ হোসেন সাহেব যদি নির্বাচিত হন মন্ত্রী হবেন না কোনো সন্দেহ আছে এবার যতবার তিনি নির্বাচিত হয়েছেন বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তিনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন কিন্তু আজকে যারা টই টই করে ঘুরে তারা এমপি দূরের কথা জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর খন্দকার মারুফ ভাইকে এখন আমাদের বক্তব্য নিয়ে আসবেন অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা আপনাদের অত্যন্ত পরিচিত মুখ
সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী জনাব সবাইকে ধন্যবাদ। সময়ে এই সেন্টারগুলোকে আবার দাউদকান্দি হোমনা দাউদকান্দি এই মেঘনা এবং হোমনা বিকাশ এটাকে আবার পরিবর্তন করব। সেই হিসাবে আমি আবার আপনাদের সামনে এসেছি। আমি জানি যে আপনারা 2018 নির্বাচনে ব্যথিত হয়েছে, যে যদি ভোটের কারণে যদি ফেল হইত তাইলে এক কথা, কিন্তু এইভাবে 1% ভোট দেখায় 0% ভোট দেখায় আমাকে জোর করে পরাজিত করেছে। এখন আপনাদের বিরাট সুযোগ সামনে, এইবার আর প্রশাসনও এই কাজ করবে না এবং আমাদের যারা বিরোধী ছিল স্বার্থ নিজেদের যে তাদের নিজস্ব অর্থ এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কি ধরনের একবারে কেউ বিশ্বাস করে না এরকম নির্বাচন একটা এখানে রেজাল্ট করানো হয়েছে। তো আমি আশা করি যে মেঘনার জনগণ ওই কথা মনে রেখে তারা ওই সময় যাকে ভোট দিতে চেয়েছিল কোনো নয় পারে নয়, এমনি আমাদের নেতা কর্মীরা পারে নাই, তাদের আজকে সুযোগ এসছে প্রমাণ করার জন্য যে এই মেঘনায় বিএনপির কি পরিমাণ সমর্থন আছে।